আমার খবর। আপনি দেখুন, আপনাকে মান্যতা দিচ্ছেন, আপনারটা ভালোভাবে না ধরতে পারেন সেটাও বলুন না প্রেসের সামনে যে আমি তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত হয়, আমি পাচ্ছি না অপারক। আপনার স্টাফ আসছে না আপনার ডাকে। চলো ভাই এদিকে আসো। চলো, তুমি যে স্বচ্ছতা ডিপার্টমেন্টে আছো, এগুলো কি আছে দেখো ভাই, সরো ভাই রিপোর্টার। কি আছে হ্যাঁ বলুন তো। কাল থেকে হয়নি না, হয়নি। আরে ভাই সকাল রাতে এটা হলে ওর কালার এরকম হয়, তোমাকে আমি দেখাবো সুপার সাইকেল কালো হয়ে গেছে, জলে এটা তো আমরা বলিনি, ইনি মিথ্যা তো বলছে, ইনি মিথ্যা তো বলছে। দেড়টার সময় তোমার হয়, সকালবেলাতে পরিষ্কার করতে হয়। মানুষের সেবা করতে না পারলে চাকরি ছেড়ে দিন। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে ক্ষোভে ফেটে পড়লেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। হাসপাতালের নোংরা পরিবেশ, দুর্গন্ধ, তালাবন্ধ টয়লেট এবং রোগীদের দুর্ভোগ দেখে হাসপাতাল সুপার থেকে সাফাই কর্মী কাউকেই রেয়াত করলেন না তিনি। সরাসরি কড়া ভাষায় বলেন, মানুষের সেবা করতে না পারলে কাজ ছেড়ে দিন। শনিবার হাসপাতাল পরিদর্শনে এসে বিজেপি নেতৃত্বের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে তৈরি হাসপাতালের পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। রোগী ও তাঁদের পরিবারের দাবি, হাসপাতালে প্রয়োজনীয় সুযোগ সুবিধা মেলে না, টয়লেট ব্যবহার করার উপায় নেই, অধিকাংশ সময় তালা বন্ধ থাকে, চারিদিকে অসহনীয় দুর্গন্ধে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন হাসপাতাল সুপার প্রথমে স্বীকার করে নেন, চাপের কারণে ঠিকমতো কাজ করা যায়নি, যদিও কিছুক্ষণের মধ্যেই নিজের বক্তব্য ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। বিজেপি জেলা সভাপতির দাবি, বিষয়টি লিখিতভাবে জানানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজ ও শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়েও অভিযোগ তোলা হবে বলেই জানান তিনি। ওখানে চাপের বেডের নিচে 3 দিন ধরে জল রয়েছে, আগের পেশেন্টের জলটা তুমি ইনফেকশনে সরাতে পারোনি, বাধা হবে তো বল ভাই দেবে ননসেন্স করে কথা বল। এটা কি লেখা আছে? এটা লেখা কি আছে? এটা বন্ধ কেন? এটা বন্ধ কেন? এটা লেখা আছে টয়লেট, তো আমি টয়লেট যাব, কি করে যাব? এই সিস্টেমটা কোন ওই যে এটা তালা মারা কেন? টয়লেট এটা খুলো না, দেখতে যেতে অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। যে হসপিটালে যারা লেখো নাকি তুমি? হ্যাঁ তোমাকে যে বললাম এসো, তোমাকে যে আসতে বললাম তো লেখো নাকি? দাদা মোবাইল ওকে প্রথমে কাজ দিয়েছিলাম। হ্যাঁ ও প্রথমে ছয় ছয় পরিদর্শন করতে এসেছিলাম। এখানকার যে সমস্ত সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছেন, এনারা ভাবতেই পারছেন না যে তৃণমূলটা নেই। সেটা মনে করানোর জন্য আমি এবং আমাদের বীরভূম জেলার আমাদের যে টিম, তো তাদের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আসার পর দেখলাম যে এখানে যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনো পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে ওনারা ভাবতেই পারছেন না যে তৃণমূল বলে যে দলটা ছিল, যেই হাসপাতালে যারা করে কমে খেত কোনো কাজ না করে, তারা আজও বহাল, রাশি যায়, খই খায় আর মাইনা পায়। এই যে তাদের অবিলম্বন মানে পথ, আজও তারা আছে। যে হাসপাতালের যে অবস্থা, যেভাবে স্বচ্ছতার যা অবস্থা, নার্সদের যা ব্যবহার, যে ডাক্তাররা এখানে অন ডিউটি থাকার দরকার, তারা বাইরে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছে। পুরো সিস্টেমটাই আমরা দেখলাম। আমরা আবারও ভিজিটে আসব, যদি ওনারা সঠিক পথ, মানুষকে যদি সেবা ঠিকঠাক দিতে পারে তাহলে ঠিক আছে, নাহলে সরকার, আমাদের সরকার চিহ্নিত অনেকগুলোই হয়েছে, ওয়ার্নিং দিয়েছি, এগুলো ঠিক করার জন্য সময় দিতে হবে। 15 বছরের যে জঞ্জাল, সেটা তো আর 15 দিনে ঠিক হয় না। দলগতভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন? আমরা মুখ্যমন্ত্রীকে দলগতভাবেই, লিখিতভাবেই আমরা শিউরি এবং রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এরা সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, এই ধরনের পোস্টে ওনারা আছেন। আর যে জলের যে মেশিন, সেখানেও দুর্নীতি।
নার্সদের ভিতরে রেখেছে, ঠিক আছে, সিকিউরিটি সার্ভিস, সিকিউরিটি সেফটির জন্য রাখতে পারবে, কিন্তু জলের মেশিনটা মানুষের পরিষেবার জন্য, মানুষ পরিষেবা পায় না। এবং যেভাবে যাদের সাথে যা ব্যবহার, যে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে, এগুলো বন্ধ করতে হবে। মানুষ সরকার নিয়ে এসছে, মানুষকে পরিষেবা দিতে হবে। এই জন্য আমাদের আশা, ওনাদেরকে অ্যালার্ট করলাম। মানুষের সঙ্গে মানুষের বহু কমপ্লেন, কারোর জলের কমপ্লেন, কেউ ডাক্তারে তার থাকার দরকার, তার নিজে কাঁদছে যে আমি পারছি না, আমি বাড়ি যেতে চাইছি না, আমার ট্রিটমেন্ট দরকার। ডাক্তারবাবুরা ওনাদেরকে ছুটি করে দিচ্ছে, ছুটি করলেই তো ডাক্তারবাবুরা চাইবেন যে ওনাদের প্রাইভেট প্র্যাকটিসে যান। আর রেফারও আমরা একটা করে দিয়েছিল, আমরা যারা দায়িত্বে আছেন ওনার সাথে কথা বললাম, উনি কাঁদছেন, হ্যাঁ, যে আমার ছুটি করার এখন প্রয়োজন নেই, আমার দরকার, আমার প্রচন্ড ব্যথা, তবুও ডাক্তারবাবু ছুটি করে। এগুলো চলতে পারে না, চলতে দেব না। হ্যাঁ, ওনাদের যা নার্সিং এ যা নার্স আছেন ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো পুরো সিস্টেমটাই মানে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, মনে হলো সুপার কাউরির দ্বারা এখনো প্রভাবিত, ভয়ে কিছু বলতে পারছে না। তো একটু সময় লাগবে। মানুষকে বলবো ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, যে পরিষেবা পেয়েছেন তার থেকে বেটার পরিষেবা আপনারা পাবেন। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।